আচ্ছা ঠিক আছে বৌদি ভাই, তুমি অমন করে রাগ করো না। ছেলেরা তো ওরকম একটু বলেই বলো, আসলে ওরা তো শুধু মাকে মায়ের মতো করে দেখতে চায় কি না। মামিমণি, মা কখন এসেছি? ও বাবা, তুমি তো আমাকে আদরে করনি। এই তো তুমি কখন ঘুম থেকে উঠেছো মা? আমি অনেকক্ষণ ঘুম থেকে উঠেছি। ও বাবা, তুমি কখন এলে? আমি তো বুঝতেই পারলাম না। আমি তো দেখলাম প্রজাপতি কি গভীর ঘুমে আচ্ছন্ন, এত ঘুমাচ্ছে। প্রজাপতিরা চারপাশে ঘুরঘুর 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 করছে প্রজাপতির, ওই জন্য তো আমি ডাকিনি। তুমি এখানটা বসো বসো, একটা মিষ্টি খাবে? এই নাও এই নাও এই নাও এই নাও এই নাও, ধরো। আস্তে আস্তে গায়ে ফেলবে না মা। কি বলছিলে অনুশ্রী? ছেলেরা মাকে এরকমই দেখতে চায়। আসলে মায়েরা ছেলেদের অন্যরকম দেখায় না তো, একরকমই দেখায়, সেই জন্য ওরকম দেখতে অভ্যস্ত হয়ে যায়। যদি অন্যরকম দেখাতো তাহলে সেরকমই অভ্যেস করতো। আমি কোজাগরি বসু, আমি যেরকম টিটোর মা, আমি কোজাগরি বসু। সারা জীবন আমি মায়ের ভূমিকায় অভিনয় করে যাবো তো হয় না। আমার নিজেরও ইচ্ছে অনিচ্ছে আছে, সেগুলো তো পূরণ করতে হবে। তোমার ইচ্ছেতেই তো সব হয় বৌমা। অন্যের ইচ্ছের দাম কবে দিয়েছো তুমি? তাই আপনাদের কোনো ইচ্ছে অনিচ্ছের দাম দিইনি বলছেন? এমনি এমনি এতগুলো বছর কেটে গেল আপনাদের সঙ্গে। ছেড়ে দাও মা, আর কথা বাড়িও না, কথায় কথা বাড়ে। আর শোনো, আজকে অনেক কাজ থাকবে, তুমি ভুলে যাবে আমি শিওর, তাই আমি মনে করিয়ে দেবো। কিন্তু তুমি প্রেশারের ওষুধটা কিন্তু খেয়ে নিও, 8টার সময় আমি আবার তোমাকে মনে করাবো, ঠিক আছে? লক্ষ্মী মেয়ে আমাদের তোতা, কি সুন্দর মায়ের সমস্ত দিকে খেয়াল রাখে। হ্যাঁ, ও মায়েরই খেয়াল রাখে, নিজের জীবনটার যদি খেয়াল। দাদা ভাই আবার বলছি, আমি যেরকম তোর জীবন নিয়ে কিছু বলি না আর বলতে চাইও না, সেরকম তুই আমার জীবন নিয়েও কিছু বলবি না। আমি কি করব না সেটা আমি ডিসাইড করব। আমার যথেষ্ট বয়স হয়েছে, আর আমি কখনো না তোর বার্ডেন হব না, তোর ঘাড় ভেঙে কখনো থাকবো না, এটা তুই জেনে নে। আমি যথেষ্ট পড়াশোনা করেছি, আমি কিছু না কিছু রোজগার করে নিতে পারবো, ওইটুকু ক্ষমতা আমার আছে। আরে রোজগারটাই কি জীবনের সবচেয়ে বড় কথা? তুই আমার একমাত্র বোন, মানে দাদা হিসেবে আমি তোর ভুলটাকে শুধরে দিতে পারবো না? তোর ভুলটাকে ভুল বলতে আমি পারবো না? দেখ, একটা বয়সের পর না নিজের ভুল ঠিক নিজেকেই বুঝে নিতে হয়। আমার ভুল নিয়ে প্লিজ তুই কিছু বলিস না। যাকে টিটো, আজকে বিয়ের দিনে আর বোনকে কিছু বলিস না, তোতাকে অন্য সময় বোঝাস। তবে তোতা, এটা ঠিকই যে ঘটনা ঘটছে সেটা কিন্তু আমাদের কারোরই ভালো লাগছে না। সামনে তো উজ্জ্বল ভবিষ্যৎ, আর এই একটা জায়গাতে না কোজাগরিকে আমরা কিচ্ছু বলতে পারছি না। আচ্ছা, বলছিলাম যে আমার মার সম্পর্কে কিছু বলার আগে আমাকে একটু বলুন তো, কি ভালো লাগছে না? সবই তো বুঝিস। না আসলে আমি ঠিক বুঝতে পারছি না, একটু খুলে বলবেন প্লিজ। না মানে ওই আসমানের সঙ্গে তোর যা। দেখো, আসমানের সঙ্গে আমার সম্পর্ক থেকে থাকুক বা নাই থেকে থাকুক, মানে সেটা তো আমার পার্সোনাল ম্যাটার, মানে এগুলো তো সবার সামনে কথা বলার ব্যাপার নয়। আর একটা জিনিস বলো তো, কি আমি তো তোমাদের ফ্যামিলির মানে বাড়ির বিষয় নিয়ে কখনো মাথা ঘামাইনি। আমি বুঝতে পারছি যে তোমরা আমাকে ভালোবাসো, তাই জন্য তোমরা মাথা ঘামাচ্ছ, কিন্তু এটা আমার একটা রিকোয়েস্ট রইল যে আমার কোনো পার্সোনাল ম্যাটারে প্লিজ তোমরা ঢুকো না। আমি তো বলিনি তোমাদের যে আমার আসমানের সঙ্গে কোনো সম্পর্ক আছে, বলেছি কি? তোমরা তো ধরে নিয়েছো ব্যাপারটা। কিন্তু দেখ, সবাই সবটা বোঝে, সবাই তো চোখে দেখতে পায়, আলাদা করে এতে বলার মতো কি আছে বল? একটা জিনিস বুঝতে পারছি না, টিটোর দধিমঙ্গল হচ্ছে, সেখানে তোতাকে নিয়ে এত কেন কথা হচ্ছে? কথা উঠলো তাই বললাম কোজাগরি, তোমার মেয়ে, তুমি ভালো বুঝবে কি করবে, আমরা আর কি বলবো। তুমি মা হয়ে যেটা করছো। মা হয়ে কি করেছি? 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, মানুষ করেছি, লেখাপড়া শিখিয়েছি, বড় করে দিয়েছি, মানুষের মতো মানুষ করার চেষ্টা করেছি। খারাপটা কি করেছি? কিছু তো করিনি। আচ্ছা বৌদি ভাই, এখন থাক না এসব কথা। এই তোতা, এদিকে আয়,
এখানটায় একদম চুপটি করে দাঁড়িয়ে থাকবি, ঠিক আছে? কোনো কথা নয়। বৌমা, তোর বাকি অনুষ্ঠানটা শেষ করো তো তুমি। টিটো, খেয়ে নে তাড়াতাড়ি। কি হলো গো তোমার মেয়েটার? সব সময় কেমন মুখ কালো করে রয়েছে? ও সাত সকালে ঘুম থেকে উঠেছে বলে মুখটা ওরকম হয়ে আছে। কি দরকার ছিল ওকে ঘুম থেকে তোলার? ও না হয় আর একটু ঘুমাতো, আর ওকে উঠতেই বাকে বললো। ও তো আর জল ভরবে না। আরে বাবা, ওরকমই। এই যে আমি এসেছি না, আমার পিছু পিছু এসেছে, আমাকে ছাড়বে না। কি করব বলো? তবু আমার মনে হয় কিছু একটা হয়েছে, জানো তো। আর হওয়াটাই তো স্বাভাবিক। বিয়ের রাতে বিয়েটা ভেঙে গেছে, এটা তো লজ্জারই কথা না? এতে লজ্জার কি আছে? আমার মেয়ে কি অন্যায় করেছে যে লজ্জা পাবে? যে অন্যায় করেছে লজ্জা তার পাওয়ার কথা। ওই ছেলের সঙ্গে বিয়ে না হয়ে আমাদের তোতা বেঁচে গেছে। যদি ওই ছেলের সঙ্গে বিয়ে হতো, ওই ছেলে আমার মেয়েকে বিশ্বাস করতো না, সারা জীবন কষতো, মেয়েটার জীবনটাই নষ্ট হয়ে যেত। তোমরা আমার মেয়েকে আশীর্বাদ করো, আমার মেয়ে যেন সঠিক হাতে পড়ে। আর সেই তার জন্য তো একটা ছেলে খুঁজে পেতে হবে। আর মানুষের মন তো সব সময় তো ঠিক থাকে না, কখন যে কার মন গর্তে পড়ে। আমার মেয়ে গর্তে কেন পড়তে যাবে? আমার মেয়ে কি গর্তে পাড়ার মেয়ে নাকি? ওর বুদ্ধি শুধু এরকম নয়। যে ছেলেটাকে তুমি দোকানে রেখেছো, ওই ছেলেটাই তো তোমার মেয়েকে কিডন্যাপ করেছিল। আর ওই ছেলেটার সঙ্গেই নাকি? হ্যাঁ, যে ছেলেটা কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল সেই ছেলেটাকেই আমি হোটেলের দায়িত্ব দিয়েছি। দায়িত্ব দিয়েছি মানে আমি আর ও মিলে দুজনে মিলে হোটেলটা চালাই। আর কোজাগরি, আমরা এটাই বুঝতে পারি না তুমি ওই ছেলেটাকে কি করে অ্যালাউ করো। আমরা হলে তো। তোমরা হলে কি করতে সেটা জেনে আমি কি করব বলো? নিশ্চয়ই ওকে অ্যালাউ করার পেছনে কোনো কারণ আছে। আমি বুঝেছি তাই করেছি। বক্তব্য যাই থাক কোজাগরি, যে ছেলেটা তোমার মেয়ের বিয়ে ভেঙে দিয়েছে আর তার সঙ্গেই তুমি, আমি জানি না তুমি কিরকম মাগো। আমি খুব খারাপ মাগো। কি করবে বলো? আমার তো অনেক বয়স হয়েছে, এই বয়সে তো আর নিজেকে বদলাতে পারবো না। তোমার মেয়ে, আমরা আর কি বলবো? তুমিই ভালো বোঝো তোমাদের সংসারের কথাবার্তা। আমরা ছোট থেকে তো তাকে দেখছি, তো তাই খারাপ লাগে। তোমাদের খারাপ লাগতেই পারে, কিন্তু তোমাদের থেকে নিশ্চয়ই আমার কম খারাপ লাগে না। আমার মেয়ে যদি খারাপ থাকে আমার সব থেকে বেশি খারাপ লাগবে। তুমি তোমার মেয়েকে দেখে বুঝতে পারছো না সব সময় কেমন আনমনা হয়ে থাকে? মেয়েটা তো কিছু ভাবতে থাকে। মেয়েটা কত জলই ছিল, আমাদের সঙ্গে কত কথা বলতো, আর সেই মেয়ের এমন আমূল পরিবর্তন হয়েছে। ও তোমরাও তো চিন্তা করো না গো, আমার মেয়ে ঠিক হয়ে যাবে। না, আমরা চিন্তা করছি না, কিন্তু তোমার তো সংসারের কোনো ব্যাপারে খেয়াল থাকে না, তাই মনে করিয়ে দিচ্ছিলাম আর কি। বাবা, হঠাৎ করে পাল্টি খেয়ে গেলে? এতদিন তো জানতাম আমার মতো নাকি বউ হয় না। আমি রেখে সংসারের খুঁটিনাটি সব খেয়াল করি, তাহলে আজকে অন্য কথা বলছো যে? হ্যাঁ বলেছি, কিন্তু দোকান হওয়ার পর থেকে না তুমি সংসারে তেমন মনই দাও। এই, তোমাদের সব রিচুয়াল হয়ে গেল? হ্যাঁ, আমায় ডাকলে না তো কোজাগরি? আরে তুমি তো ওখানে দাঁড়িয়ে ফোন করছিলে, আর এটা হচ্ছে ওদের অনুষ্ঠান, ওই জন্য তোমায় ডাকিনি। তুমি এখানে এসে কি করতে? এ ওদের ব্যাপার বলে আমাকে ডাকবে না? কি আশ্চর্য কথা! আনন্দ করতে এসে বিবাহিত অবিবাহিতর কি আছে? হ্যাঁ, সত্যি কোজাগরি, তোমায় নিয়ে না পারা গেল না। ভালোবাসা